রাজ্যের কোটি কোটি মহিলাদের জন্য দারুণ সুসংবাদ। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে রাজ্যের 2.5 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 ও 1700 টাকা দেওয়া হতো। তবে নির্বাচনী প্রচারে বিজেপি সরকার ঘোষণা করেছিলেন তারা যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে মহিলাদের এই 1500 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই মহিলারা জানতে চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা অ্যাকাউন্টে কবে পাবেন এই টাকা? দীর্ঘদিনের অভ্যস্ত শাসন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথেই সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভবিষ্যৎ। বিশেষ করে মহিলাদের অত্যন্ত ভরসার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কি বন্ধ হয়ে যাচ্ছে? তার পরিবর্তে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আর্থিক ভাতার পরিমাণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং SC/ST শ্রেণীর মহিলারা 1700 টাকা পেতেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই বিভাজন সরিয়ে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি যোগ্য মহিলাকে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই দ্বিগুণ পরিমাণ অর্থ নিশ্চিতভাবেই প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এবং পরিবারের সচ্ছলতা ফেরাতে এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। বিজেপির প্রতিশ্রুতি মতো আপনাদেরকে মাসে মাসে 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে। এবার বিধানসভা ভোটের বিজেপির ইশতেহারে রীতিমতো গুরুত্ব পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি। 15টি প্রধান প্রতিশ্রুতির মধ্যেই ঠাঁই হয়েছে এই প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। টাকার অঙ্কে তৃণমূল সরকারকে গুনে গুনে 10 গোল দিয়েছে এই প্রতিশ্রুতি। বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্রে গুরুত্ব পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত মহিলাদের মাসে মাসে 3000 টাকা দেবে বলেছে বিজেপি। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময়ে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে এখন সরকারিভাবে ঘোষণা হয়নি, তবে যে ডকুমেন্টগুলো লাগতে পারে সেগুলি হলো একটি সচল বা বৈধ মোবাইল নাম্বার, সাম্প্রতিককালে তোলা 1 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ডের জেরক্স, ভোটার ID কার্ড, সচল ব্যাংকের বই। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস বারবারই হাতিয়ার করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। 500 টাকা দিয়ে শুরু হওয়া এই প্রকল্পে বর্তমানে 1700 টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেন বিজেপি সরকার শপথ গ্রহণের পর চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তার দাবি আগামী জুন থেকেই নতুন সরকার প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে দেবে। তৃণমূল সরকারকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক বলেন, যেসব পরিবারের ছেলে চাকরি পায়নি বা অভিযোগ রয়েছে চাকরি বিক্রির, সেই পরিবারে আজ লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা পৌঁছাচ্ছে। তিনি দাবি করেন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই বিজেপির লক্ষ্য। এরপরই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন সরকার এলে কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না, বরং আরও বাড়ানো হবে। আর 1500 নয়, এবার 3000 টাকা মহিলাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রতিশ্রুতিকেই তিনি বলেন নরেন্দ্র মোদীর গ্যারান্টি। বিজেপি সরকার সবসময় মহিলাদের সম্মান ও উন্নয়নের জন্য কাজ করে। তিনি জানান, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ আইন আনা হয়েছে, যার সুফল ভবিষ্যতে মিলবে।
জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেও জানিয়েছেন।